তো বন্ধুরা, যে বেড়ালটাকে দেখতে পাচ্ছেন দেখুন ফুল ডিহাইড্রেট হয়ে গেছে, অ্যানিমিক হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু প্যাননিকোপেনিয়ার একটা সিমটম আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, ভালো করে দেখুন। আর কপাল এতটাই খারাপের, এর কিন্তু ভ্যাকসিন দিয়েছি কয়েকদিন আগে। তো একটা ভ্যাকসিন বডিতে যাওয়ার পরে 21 দিন সময় লাগে ফুল অ্যাক্টিভ হতে। অ্যাক্টিভ না হলে কিন্তু ভাইরাসের এফেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এরও সেই একই সমস্যা হয়েছে। দেখুন, প্যাননিকোপেনিয়ার যেই মেন প্রবলেমটা যে বমি হবে, মাঝে মাঝে বমি হবে, অল্প অল্প বমি হবে, এটা কিন্তু প্যাননিকোপেনিয়ার মেন সিমটম, যেটা কিন্তু ওর শুরু হয়ে গেছে। আর বডি অ্যানিমিক আর ডিহাইড্রেট সব মিলিয়ে কিন্তু এর কিন্তু প্রবলেম প্রচুর। তো সেই জন্যে বলবো বন্ধুরা, যাদের বেড়াল বাড়িতে আছে অবশ্যই সমস্যা হওয়ার আগে আপনারা ভ্যাকসিন করিয়ে নিন। ভ্যাকসিনের দাম বেশি না, যখন এই এমার্জেন্সি ট্রিটমেন্টগুলো শুরু হবে তখন কিন্তু খরচাটা অনেক বেশি। যাই হোক, টেম্পারেচারও দেখুন, 97.2, এই টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম। এখন কিন্তু প্রায় 99, 100 হওয়া উচিত ছিল, সেখানে কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করছি, আজকে হচ্ছে 7ই আগস্ট 2025, আজকে আমি ফার্স্ট ডে এসেছি স্যালাইন ইঞ্জেকশন করতে। তো যাই হোক, স্যালাইন ইঞ্জেকশন করি, যদি আমাকে সময় দেয় তাহলে একটা রিস্ক নিয়ে মেডিসিন চার্জ করতে করতে ওকে কিন্তু রিকভার করানো যাবে। আর যদি সময় না দেয়, এতে কিন্তু ডিটোরিয়েটও করে যায়, যেহেতু বডি টেম্পারেচার নেই, ফাইট করার ক্ষমতাও খুব কম থাকে। তো দেখতে পাচ্ছেন কত সহজে স্যালাইন নিচ্ছে, যেহেতু অনেকটাই উইক, সেই কারণে। তাই জন্য বলবো বন্ধুরা, এর স্যালাইন হয়ে গেছে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই বর্ষাকাল, তারপরে আসবে শীতকাল, এদের কিন্তু খারাপ সময় মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য রিকোয়েস্ট করব, ভ্যাকসিন করান আর এদের জীবন বাঁচান। এই সময় আপনারা খরচা করে লাভ নেই। ধন্যবাদ।